আমি এই কলা পুরিন পাতাগুলো কেটে দিলাম। হ্যাঁ হ্যাঁ ভালো করে কাট। কথা হচ্ছে কি বুঝছেন, আপনি বুঝছেন বেশি লোভে পড়ে গেছেন কিন্তু ভাই, আমার মনে হচ্ছে। কিভাবে লোভে পড়ে গেছি রে? আচ্ছা আপনি কোনদিন কইছি যে পাহা কলায় কি জন্য আবার আপনি বীজ দেন, তাড়াতাড়ি পানি লাগবে কি আপনি? এ বিষ যদি না দিই এই কলা বড় হবি কেমন করি হে শালা? কিন্তু কথা তো তালা ভাই, কারণ কলা প্রাকৃতিক উপায় বড় হোক, বোঝেন নাই? আপনি কি জন্য বীজ দিয়ে বুঝছেন এই তাড়াতাড়ি অপোক্ত কলা বাজারে নেবেন, আসলে তো খাল বানাই তো আপনি এই এ জন্য। মানুষজন জারি আছে হে শালা, শোন কোন মানুষজন সেই জারি জারি। ভাই আপনি আমার কোন তো এই কলায় বীজ দিয়ে কি উপকার দশটাকে আমার কোন তো একটু। ওরে শালা গবেট, ব্যাপারটা তুই বুঝির পারতিস না হে। আমি তো করছি, শোন কি উপকারটা হচ্ছে। উপকার হচ্ছে হচ্ছে এইডি, এই কলায় যদি এই কলা হাটেলি গেলি পরে ইতুটুক কলা কেউ কিনবি চাবিলা কবি কি কলা গাছ মনে হয় রুগুনতেছিলে বুঝছো। এটা আর কথা বীজ কইলেন। দিচ্ছি তাজা তাজা কলা দেখলি পরে বুঝছি, আর বীজ দিলি পরে তাজা তাজা কলা মনে কর সকগলি খাবি চাবি। তার মানে কি আপনি বীজ দিচ্ছেন কলা বড় হওয়ার জন্য? অবশ্যই কলা বড় হলি পরে তো লাভ বেশি দামে বেচা যাবি। আসলে আপনি কি কব বুঝছেন দুলে ভাই, কে এটা আমার পাশের আলের কলা গাছ ওরা লাগাচ্ছে, কে ওরা তো কলায় সার বিষ কোনোদিন দিলে না, কলা থেকে তো বড় বড় হয়েছে। এ ওরা তো বলদ, ওরা এই জন্য সার বিষ দেয় নাই। ওরে মতো কি আমি বলদ না কি হে? কলায় যদি আপনাকে ঠিক মতন সার বীজ দিতেন কলা হবে বড় পড়তে, আপনি তা দিবেন। এই আজকে আপনি বীজ দেওয়া লাগছে না, যদি ঠিক মতন কলা গাছের ঘরে বাড়িতে গরু পর্যন্ত সার গুলি হয় না, গোবর সার কয় না, এটা দিলে পরে কিন্তু কলা হবে বড় পড়তে। আপনি আরে- কতদিন কইছি? কথা অবশ্য তুই ঠিকই কইছো বুঝছিস, ওইগুনি দিলি পরে তো আর খরচও হইতো না। কিন্তু এই যে গাছে তো বিষ দেওয়াই লাগবে, না হলে তো তো কলা ঠিক হবি লাই, বুঝিস নি কে? ভাই আরেকটা পদ্ধতিতে কলা চাষ করা যায়, কারণ কি হয় যে কলা পড়লে পরে মাছি টাছি পড়ে না। হ্যাঁ আপনি যদি পলিথিন দিয়ে ঢেই রান দেয় না, পেয়ারা বাজারে পাওয়া যায় না পলিথিন দিয়ে, এখন কিন্তু সেভাবে কলাও উৎপাদন হচ্ছে জানেন। শালা গবেট, পলিথিন দিয়ে যদি এই কলা ঢেকে রাখি এই কলা সেদ্ধ হয়ে যাবে হে। এই ছোট ছোট কলা লাস্টে কেউ লিবি লাই। আসলে মূর্খ মানুষের সাথে কথা কওয়া হয় না বুঝছেন দুলি ভাই, শালা আপনি তো গবর মূর্খ ছিল আমি জানি। তুই বিষ দিবি দে, অত কথা বাদ দে। তা আমি কি পুয়া টোয়া গেলে কাটবো নাকি? কাট কাট সমস্যা নাই, ডাকি গুনি কাট ভালো করে। আচ্ছা এই যে আপনি তো দাবি করতেছেন কি আপনি বীজ দিয়ে তো মাছ পান নাকি কামে আপনি? আমার মাস্ক পাওয়া লাগবে কে রে? ভাইরে বিষ অনেক ক্ষতি করতেন, যদি আপনি পেটের ভিতরে একবার যায় কি অবস্থা হবে একবার জানেন? একটা মাস্ক কিনতে যে টাকা লাগে সে খবর কি তোর আছে রে? হ্যাঁ একটা মাস্ক তো কিনেও দিবি পারিস, আমি তোর দুলিবার হইনি। ওই তো কথা কলে মেলা ধরে যায়। ভাই বীজ দেওয়া বন্ধ করেন, হয়তো আপনি তাকে সওয়াল পাল নাই বুঝছেন, এই জন্যই বোঝেন না। এই যে কলাটা কিনে আপনি খাবি কারা? আপনি যার বাচ্চা মাচ্চা তারা খাবে, অসুস্থ রোগীরা খাবে না। আরে মানসির চাল বল খাবি তাতে আমার সমস্যা কোনে? মানসির চাল বল অসুখ হয় গিন তাতে আমার সমস্যা কি? ওই তো নিজে থাকলে পরে বারবার বুঝতেন যে বীজ দিলে কি ক্ষতি হয়, অন্য মানুষকে আরো নিষেধ করতেন, এখন তো তা করবেন না। তুই এত বড় একটা কথা কয়ে ফেলালু। এই তোর বোনের যে সমস্যা সেটা কি তুই জানিস? আমি যদি কালে এখন ভাই অনেক বড় ভুল করতেছেন বুঝছেন, আমার কথা তো শুনতেছেন না, পরে ঠিকই বুঝবেন আপনি। এ পরে কি হয় সেটা আমি পরে দেখবো না, বিশ সব শেষ, চল ভাই চল। চলেন আসলে বড় বড় আপনার সাথে জ্ঞান কাজে দাতা হয়ে আসতে হবে। গেছিস তুই না? আপনি বারবার করছে কিন্তু ভাই। তুই শালা কই যে চুপ থাকে, তোর উপর কিন্তু মিজাজ আমার খুব খারাপ হয়ে যাচ্ছে বুঝছিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমরা দুইজন এত চেঁচাচ্ছ কেন? আর কই না হুজুর, চেঁচাচ্ছি কিসের জন্য? এই যে শালা গবেট, এর মাথার মধ্যে তো কিচ্ছু নাই, গিলু মিলু কিচ্ছু নাই, খালি আছে গোবর ভরা। মানে হয়েছে কি, আমার যে কলা গাছ, কলা গাছে মনে করেন কি যে আমি কলায় মনে করেন বিষ দিচ্ছি বুঝছেন। বিষ দিলে পরে কলাটা হচ্ছে ফুলি ফুলি মোটা হয়ে যাবি, মেলা বড় বড় হবি, তাহলে দাম বেশি বেচা যাবি। বিষ দিচ্ছি তো নেই, শালা আমার সাথে কত কিছু শুরু করে দিলে। তুমি তো একটা বিশাল অন্যায় করে ফেলছো। ও তো কোসা মাথায় গোবর ভরা, ও তো কথাগুলি ঠিক বলছে। এই ফরমালিন যুক্ত যে দিচ্ছে ওই ফরমালিন কলার মধ্যে, এই কলা যদি বাজারে বিক্রয় করতে যাও, আসলে প্রশাসনের যদি কোনো লোক দেখে তাহলে তো তোমাকে অ্যারেস্ট করবে। আর সবচেয়ে বড় কথা, এই ফরমালিন যুক্ত কলা খাইলে অনেকেই অসুস্থ হয়ে যায়। আমি গেল সপ্তাহে কলা কিনে নিয়ে আইছি, দেখতে এত সুন্দর, মানে কালার এত সুন্দর টক টক করতেছে। বাড়িতে নিয়ে আইছি, নিয়ে আসার পরে দেখি ভিতরে কলা কাঁচা রয়েছে। আসলে এগুলো ফরমালিন যুক্ত কলা, এটা খাওয়ার পর আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে। আসলে তোমরা যে কাজগুলো করতে চাও এগুলো কি ঠিক করতে চাও? 10 বার বুঝাইছি বুঝছেন হুজুর, 10 বার বুঝাইছি, আমার পথটা খেমির দিদি ওঠে। দেখো, এখন হয়তো তোমার কোনো বাচ্চা নেই, কিন্তু তোমার ভাই ছেলে আছে,
তোমার আরো আত্মীয় স্বজন মনে করো তোমার বোনের একটা ছেলে আছে, যদি এই কলা খায় অসুস্থ হয়ে যায় তাহলে তোমার কেমন লাগবে তুমি বলো। মানে সবকিছু নিজেক দিয়ে আসলে উপলব্ধি করো যে অন্যের ক্ষেত্রে যেরকম হচ্ছে এই ঘটনাটা যদি আমার ক্ষেত্রে হতো তাহলে তোমার আরে হুজুর ভাই কোয়েন না, উনাকে বারবার আমি বলছি ভাই বীজ দিয়েন না, তার চেয়ে শুরুতে যদি কলা গাছে সার বীজ দিত কলা কিন্তু আবার বড় হতে। এখন কলা বাগানে আসি কলা দিয়ে ছোট ছোট পড়ে ওনার মন মেজাজ খারাপ হয়ে গেছে, কোন দিন বেজাল ধোয়ানে যায় শুনে এরকম ভাবে বীজ দিচ্ছে কলা বড় হচ্ছে। আসলে ও কথাগুলো কিন্তু ঠিকই বলছে। আসলে আমরা এগুলো যদি মানে তুমি বীজটা না দিয়ে যদি কলা গাছের গোড়ায় জৈব সার দিতে হও, আরো বিভিন্ন ধরনের পদ্ধতি আছে যে কলা গাছকে অনেক বড় করবে, কাঁদিও অনেক বড় পড়বে, তুমি এরকম সিস্টেম করো। আপনি হুজুর ঠিকই কইছেন, আসলে এভাবে আমাকে কেউ বুঝায় নাই বুঝছেন। আমি তো সারা জীবন খালি মনে করেছি কি কলাই বীজ দিলি পরে বেশি দামে বেচব এইটাই লাভ, কিন্তু আমি যে মানুষের ক্ষতি করতেছি, মানুষের যে ফরমালিন খাওয়া যে মাইরি দিচ্ছি, এটা আমার মাথায় কোনো সময়ের জন্য চিন্তা আসে নাই। আল্লাহ মনে হয় এই জন্যই আমার ঘরে সন্তান আদি দিচ্ছে না। হুজুর আপনি আমাকে তবা করে দেন, আজকের পরে তিনি কলায় আমি কোনো বিষই দেবো না, খালি গাছের গোড়ায় সার টার দেবো, যেগুলো দেওয়া চলে। খালি আপনি আপনি আরো দায়িত্ব থাকবে কি জানেন, আপনার পাশে আলে যদি কেউ কলা গাছে বীজ টিজ দেয় আপনি নিষেধ করবেন, হুজুরের সামনে কথা দেন। হুজুর আমি আপনার সামনে কথা দিয়ে গেলাম, আমার চোখে জাগ পড়বি কেউ যদি বিষ দেয় আমি সঙ্গে সঙ্গে নিষেধ করব। যাই হোক, তোমার কথা শুনে অনেক ভালো লাগছে, তুমি যে নিজের ভুল বুঝতে পারছো এটাই সবচাইতে বড় বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাদুলি ভাই? তুই ঠিক ছিল রে, হ্যাঁ। আমি ভুল। আসলে বড় হলে বয়তে মাথায়